তারপরে একটু বেশি করে আমরা এরকম পরিচর্যার পরে তারপরে আমরা দ্বিতীয়বার আপনার কাছে একটু ওষুধ নিয়ে সেটা নেওয়ার পরে ওই গোস্তটা ঠেকে আস্তে আস্তে হয়ে গেছে। আর এখন গাড়া শুকাইলে উপরে আনলা। কয় মাস হয়েছে? 1 মাস। 1 মাস। এমনকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার আপনাদেরকে একজন ক্যান্সার রোগীর সাথে পরিচয় করে দিই, আপনারা যে ক্যান্সার রোগ থেকে মুক্তি লাভ করছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ফুকন খান। আপনার পিতার নাম? সুলতান খান। সুলতান খান। আপনার মায়ের নাম? হাজেরা। হাজেরা বেগম। আপনার গ্রামের নাম কি? বারুইখালী। আপনার পোস্ট অফিস? পোস্ট অফিসে বারুইখালী। থানা? থানা হলে মোড়লগঞ্জ। মোড়লগঞ্জ। জেলা? বাগেরহাট। বাগেরহাট। বাগেরহাটে কি কি পাওয়া যায়? মাছ আর না আমরা দাওয়াত দিবেন তো? আমরা যাবো আপনার বাড়ি বেড়াচ্ছি। আচ্ছা, রুগী আপনার কি হয়? আমার ওয়াইফ। আপনার ওয়াইফ। আচ্ছা, রোগীর কি সমস্যা হয়েছিল? ওই পেট্রোল একটা টিউমার ছিল। প্রথমে একটা গলায় টিউমার হয়েছে। টিউমার হওয়ার পরে? টিউমার হওয়ার পরে আমরা খুলনা গেছি। আচ্ছা, খুলনা থেকে ওরা নাটক করছে। খুলনার আমার ইও আছে, এতে রিপোর্ট আছে। রিপোর্ট আছে। এটাকে তারা বলছে ঢাকায় নিয়ে আসতে, যে পিজিতে পিজিতে দেখো, এটা হলো খুলনা খালি সূত্রে গেছে। তারা বলছে আপনি ঢাকা পিজিতে নিয়ে আসেন। হ্যাঁ, তারপর আমি পিজিতে আছি, পর পিজি দিয়া এই কেমোগুলা দিচ্ছেন? হ্যাঁ, কেমো গুলা দিচ্ছে। দিয়ে কি ভালো হয়েছিলেন? না, কেমো দেওয়ার পর আমার ওয়াইফ বললো যে আমার বাড়ির পাশে যারা কেমো দিচ্ছে 3টা রুগী মারা গেছে আমার সামনে। আচ্ছা, তাহলে আমার এমনি নিয়ে যাও, আমি আপনার এলাকাতে কেমো যারা দিছে এর মধ্যে 3 জনে দিছে, 3 জনে মারা গেছে। তারপর আপনার ওয়াইফ আতঙ্ক হয়ে যায়। আচ্ছা, কেমো দেবো। তারপরে কি করলেন? এই যে দেখলাম ইউটিউবে আপনার এটা, তারপরে আমার খবর পাইলেন ইউটিউবে পেয়ে তারপর আমি ওই যে আপনার ওই অভিজ্ঞ ওই দিদির সাথে সব বিস্তারিত শুনলাম। আচ্ছা, শোনার পরে আপনার ঠিকানা। আচ্ছা, এরপর এখানে আসবে। আমার এখানে আসার পরে আপনার এখানে আসার পরে দেখার পরে আপনি ওষুধ দিলেন। ওষুধ দেওয়ার পরে মানে ওটা পাঠিয়ে বেরিয়ে গেছে, মানে মারবেলের না। আচ্ছা, বেরিয়ে গেছে। তারপরে একটু বেশি করে আমরা এরকম পরিচর্যার পরে তারপরে আপনার দ্বিতীয়বার আপনার কাছে একটু ওষুধ নিয়ে সেটা নেওয়ার পরে ওই গোস্তটা ঠেকে আস্তে আস্তে হয়ে গেছে। আর এখন গাড়া শুকাইলে উপরে আনলা। কয় মাস হয়েছে? 1 মাস। 1 মাস। এমনকি লেভেল হয়ে গেছে। লেভেল হয়ে গেছে। আপনি এই রিপোর্ট গুলোতে আপনার কত টাকা খরচ হয়েছে? স্যার, এতে প্রায় 1,40,000-45,000 টাকা গেছে। আপনি তো সরকারি ভাবে চিকিৎসা হতে 1,40,000-50,000 টাকা সব বলে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ। আপনি সরকারি লোন থেকে 8-10 লাখ টাকা চলে যাই। আপনি কি জানেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হলো সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মেডিকেল কলেজ? সেইখানে ফেল করার পরে আপনি আমার কাছে আইলেন কেন? আমি কত বড় ডাক্তার নেই। না, ডাক্তার না, কিন্তু ইউটিউবে দেখে আমাদের তো চিন্তা করছে এখন লাস্টে কি করবো। বিশ্বাসের পরে অসহায় হয়ে গেছে না? ফোনে আইয়া তারপর দিদির কাছে মাত্র অনলি 1 মাস চিকিৎসা করেছে, সেইখানে টিউমার নেই, ময়লা নেই, ইনফেকশন নেই, এখন লেভেল হয়ে গেছে। আল্লাহ রসের রহমতে 4 মাস এবং সে শারীরিকভাবে সুস্থ আছে। আল্লাহ রহমতে 4 মাস নিয়মিত ওষুধ খাইলে সম্পূর্ণরূপে পর্যন্ত থেকে ক্যান্সার চলে যাবে। আমরা 4 মাস পরে রিপোর্ট করে আপনাদের সামনে রিপোর্ট নিয়ে আসবে। বিশেষ করে আপনারা দোয়া করবেন, এই রোগীটা যেভাবে বলতেছে যে 1 মাসের ভিতরে সুস্থ হয়েছে ওনার ওয়াইফ। উনি আবার আমার জন্য মসজিদে কি করলেন? হ্যাঁ, মসজিদ আপনার জন্য আপনার মিলাতে তার মধ্যে আপনার জন্য দোয়া করে মসজিদে উনি আমার জন্য আপনাদেরকে বলবো যে বিশেষ করে আপনারা সেই রোগীটার জন্য দোয়া করবেন। আল্লাহ তাকে স্থায়ী ভাবে সুন্দর ভাবে একেবারে সুস্থ করে দেন।